নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা একজন বিশিষ্ট গুণী সঙ্গীত শিল্পীকে পেয়েছি। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, ওনার গানের তরিতে উঠে আমরা ভেসে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। ধন্যবাদ। বেশ, আপনাকে যখন পেয়েছি, আগে আপনার নামটা যদি প্রথমে বলেন। আমার নাম গোপা ভট্টাচার্য। কোথা থেকে আসছেন? হাবড়া, উত্তর 24 পরগনা। আচ্ছা, বেশ। আজকে যখন আপনাকে পেয়েছি, গান তো শুনবই। শুরুতে কি শোনাবেন বলুন? আমি একটা পূজা পর্যায়ের গান শোনাবো প্রথমে। বেশ, রবীন্দ্রসঙ্গীত। বাহ, দারুণ। বরিশো ধরা মাঝে। আরে বাপ রে বাপ, দারুণ নির্বাচন। বেশ, তো আর অপেক্ষা করাবো না দর্শকদের, এবারে শুরু করুন। আচ্ছা। বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখী নরনারী, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল প্রাণ সবল, হৃদয় বিমল প্রাণ সবল, বিঘ্ন দাও অপসারি, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশো ধরা মাঝে শান্তির বাড়ি। আরে বাবা, দারুণ। মানে প্রথম গানেই একদম বাজিমাত দিদি। সত্যি আপনার গলাটা এত সুন্দর, মানে অনেক সাধনার ফল এটাই। সেটা তো অবশ্যই, আমি খুব কষ্ট করেছি সেটাই, গানের জন্য, খুব কষ্ট করেছি। তারপরে আমার এই অনুষ্ঠান, আমি কি বলবো কথা? হ্যাঁ, বলবেন না কেন? বলছি, আমার এই গানের জন্য আমার যে দিদি, শেষ দিদি, সেই শেষ দিয়ে আমার খুব করেছে। আমার খুব ছোটবেলায় আমার বাবা মারা যায়। বাবা মারা গেলে আমি তখন গান শিখি, মানে খুব অল্প বয়স, 5 বছর মনে হয় বয়স। আচ্ছা, সেই সময় গান শিখতাম, মাস্টারমশাইয়ের কাছে গান শিখতে গেছি, কিন্তু আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি সবার ছোট, সেই জন্য আমাকে কি করে গান শেখাবে, শেষ দি বলে তোর চিন্তা নেই, আমি তোকে গান শেখাবো, আমি তোকে টাকা দেবো, তুই মাস্টারমশাই আমাকে খুব ভালোবাসতেন। গানের যে মাস্টার, তিনি খুব ভালোবাসতেন। আর আমি কি করতাম, ভীষণ লাজুক ছিলাম, পিছনে বসে থাকতাম। গান শেখাতেন কিন্তু আমি পিছনে বসে দেখতাম, সব দেখতাম, কিন্তু আমি
পরের দিন বলতো, ছাত্রী তুমি কি করেছো দেখি, আর তুমি তো স্বরলিপি লেখনি। বলছি না মাস্টারমশাই আমি স্বরলিপি লিখিনি। দেখি কেমন পারো নাকি করতে, দেখবো তো। আমি করে দিয়েছি, বলে এই তো আমার ছাত্রী, মানে আমাকে খুব সত্যি তাই, তার প্রভাব এখনো আমরা বুঝতে পারছি। কি অসাধারণ গলা। দিদি, দ্বিতীয় গানে যাই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, কি শোনাবেন বলুন? আমি প্রকৃতি পর্যায়ের একটা ফাগুন হাওয়ায়, রবীন্দ্রসঙ্গীত। একদম একদম একদম, শুরু করুন তাহলে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে প্রাণ, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অসুখে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝড় দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে, রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে, রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অসাধারণ। প্রথমটা যেমন, দ্বিতীয়টাও ঠিক তেমনি। সত্যি মানে আপনার দুটো গানই একদম একশে বারকার এক। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে আমরা গোপাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠানটা একদম অন্যরকম একটা মাত্রা পেল। গানে গানে একদম ভরে উঠেছিল আজকের অনুষ্ঠান। কিন্তু সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে পাঠিয়ে দিন। আর আপনার সেই পারফরমেন্সের ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় নিতেই হবে। তবে মন খারাপ করার কিছু নেই, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।